নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন বাদে আবার একটা ফুড ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। মাঝখানে বেশ কিছু কারণের জন্য আমি ভিডিও বানাতে পারিনি, আবার আস্তে আস্তে ভিডিও বানানোর দিকে মন দিয়েছি। সবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করবে, যাতে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তার কারণ এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে যোগাযোগটা থাকে, খবরাখবর পাওয়া যায়, ভালো লাগে। অবসর জীবন কাটানোর পর সময় যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সামনে বা সঙ্গে একটু যোগাযোগ থাকে তাহলে মন্দ হয় না। সেই যোগাযোগের মাধ্যমেই হচ্ছে আমার এই ভিডিওগুলো। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিওগুলো দেখবে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী কী রান্না হয়েছে। বাবা, অনেক কিছু তো রান্না দেখা যাচ্ছে। চলো দেখি প্রথমে কি আছে। এটা 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 কাঁচকলার চোকলা বাটা। কাঁচকলার চোকলা বাটা, মানে কাঁচকলার খোসা বাটা। বাহ, দারুণ জিনিস। এটা ডাল। আচ্ছা, এটা হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি একটা। এটা ফুলকপি আলু দিয়ে তরকারি। আর এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। বাহ বাহ বাহ, তা তো আজকে কাঁচকলা স্পেশাল ডে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, প্রত্যেকটা আইটেম খুব প্রিয়, প্রত্যেকটা জিনিসই আমার খুব প্রিয়। আর এখানে আছে একটা মালপোয়ার প্লেট। এই মালপোয়ার একটা ইতিহাস আছে, আমি পরবর্তী সময়ে তোমাদের কাছে সেটা জানাচ্ছি। তাহলে অনেক কিছু আজকে রান্না করা হয়েছে, আজকে তো তাহলে অনেক ভাত খেতে হবে। ঠিক আছে, চলো দেখি এই কাঁচকলার কোপ্তাটা সচরাচর তো আমাদের বাড়িতে হয় না, সুতরাং এটার সম্বন্ধে আমি বলতে পারবো না। এটা যিনি বানিয়েছে তার মুখ থেকে শোনা যাক বানানোর প্রসেসটা। আচ্ছা, তুমি একটু আমাদের বলো যে এই কাঁচকলার কোপ্তাটা কীভাবে তুমি বানালে। ওই কাঁচকলা আর একটা আলু, 4টে কাঁচকলা ছিল আর একটা আলু। আচ্ছা, আগে প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে সেই আলু আর কাঁচকলাটা সিদ্ধ হওয়ার পরে চোকলাটা ছাড়িয়ে আলাদা রেখে দিলাম। তারপরে আলু আর কাঁচকলা ভালো করে মেখে নিলাম, চটকে নিলাম। তারপরে তার মধ্যে আদা বাটা, লঙ্কা, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কালো জিরে, বেসন, হ্যাঁ, নুন, হলুদ সব দিয়ে সেটাকে ভালো করে মাখলাম। মেখে তারপরে তেলের মধ্যে একটা একটা করে ভেজে ভাজলাম। মানে যেরকম বড়া ভাজা হয় আর কি, হ্যাঁ, নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা সেরকম ভাজলাম। আচ্ছা তারপরে ভাজা হয়ে গেলে কড়াইতে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আদা বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ, টমেটো পিউরি, হ্যাঁ, সব দিয়ে কষালাম। লঙ্কা কষিয়ে তারপরে আলুটা আগেই ভেজে তুলে রেখেছিলাম। তারপরে জল দিয়ে দিলাম। আলুটা একটু যেহেতু ভাপ দেওয়া নিয়ে ছিল সেই জন্য আলুটা আমি তেলের মধ্যে কষালাম না, জল দিয়ে আলুটা আগে দিয়ে দিলাম। তারপরে ঝোলটা ফুটে উঠলে কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে ব্যাস ব্যাস গ্যাসটা একটুখানি 2-1 ফুট হলেই গ্যাসটা নিভিয়ে দিয়েছি। কারণ এগুলো বেশি ফোটালে ভেঙে যায় বা গা ছেড়ে যায়, এই জন্য ফুটিয়ে গরম মশলা দিলাম, তারপরে ঢেকে রাখলাম, তারপরে পাত্রে ঢাললাম। আচ্ছা। আর এই সজনের ঝোলটা যেটা বানানো হয়েছে এটা কি অর্ডিনারি সর্ষে দিয়ে করেছো নাকি? না না, আজকে সর্ষে দিয়ে করিনি। তাহলে কিভাবে আজকে একটু করেছো? অন্যরকম করেছি, রোজই সর্ষে দিয়ে খাই। আচ্ছা, আমি বললাম আজকে একটু অন্যরকম ভাবে করি। অন্যরকম বলতে? এটাতেও আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। অন্য সময় 5 ফোড়ন দিই, আচ্ছা আজকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সজনে আলুটা তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করলাম। তার নুন দিয়ে তারপরে হলুদ, একটু আদা বাটা, একটু জিরের গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে একটু ধনের গুঁড়ো, জল দিয়ে দিলাম। তারপরে এটা তৈরি হয়ে গেল। নামানোর সময় একটু ভাজা জিরে দিয়ে নামিয়ে ফেলেছি। নিরামিষ। আর এটা? আজকেও তো নিরামিষ। আর এটা? এই কাঁচকলার চোকলাগুলো একটুখানি কালো জিরে ভেজে মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা আর ওই কাঁচকলার খোসাগুলো দিয়ে
মিক্সিতে বেটে নিয়েছি আর আচ্ছা। একটু নুন দিয়েছি, আর কিচ্ছু না, আমরা তেল দেই না, তেল ছাড়া এটা। আচ্ছা, আর ওদিকে আছে ফুলকপির রোস্ট নাকি? ফুলকপির এটা রোস্ট আছে, ফুলকপির ওই অর্ডিনারি নিরামিষ তরকারি, আচ্ছা। যেহেতু আজকে নিরামিষ খাওয়া ডাল দাওয়া। আছে, তাহলে অনেক কিছু রান্না হয়েছে তো, বাহ বাহ, অনেক কিছু। আর এই যে মালপোয়াটা, এটার একটা ইতিহাস বলছিলাম না, এই ইতিহাসটা হচ্ছে মালপোয়াটা আমাদের বাড়িতে তৈরি হয়। মালপোয়াটা আমাদের এক প্রতিবেশী বৌদি আছেন, তিনিই বানিয়ে পাঠান, তিনি নানা রকম জিনিস উনিও পাঠান। অনেক রান্না বান্না করেন, হ্যাঁ, কে বৌদি? উনি রান্না করতেও ভালোবাসেন আর ভ্যারাইটিস রান্না করেন। আচ্ছা। আমি ওই সমস্ত আর পারিও না, আচ্ছা, উনি যা করে অত আমি পারি না। ও উনিই মালপোয়াটা উনি পাঠিয়েছে এই নাকি? মালপোয়াটা কালকে সাবু মাখা করেছিল, সেই সাবু মাখা অনেকটা বেঁচে গেছিল, সেইটা দিয়েই মালপোয়াটা করেছে। বাহ, তাতে আরো যা যা লাগে দিয়ে বললো নষ্ট হবে, ফেলে দেবো, তার থেকে আর মালপোয়া তৈরি করি। তা তুমি কি মালপোয়াটা টেস্ট তারপরে, করেছো? হ্যাঁ, টেস্ট করেছো? খুব ভালো হয়েছে, সাবু মাখা দিয়ে মালপোয়া করেছে, আচ্ছা খুব ভালো। ওতে উনি আরো কিছু দিয়েছে, কি দিয়েছে বলতে পারবো না। আচ্ছা, মালপোয়াতে যা যা দেয় তাই হয়তো দিয়েছে। খুব সুন্দর হয়েছে মালপোয়া, যেমন দেখতে ময়দা, হয়েছে, মৌরি, দুধ সবই হয়তো যেমন দিয়েছে। দেখতে হয়েছে তেমন খেতে খুব সুন্দর মালপোয়া। আমিও একটা টেস্ট করেছিলাম, তার কারণ উনি গরম গরম ভেজে দিয়ে গেছে। তা মালপোয়া আমাদের বাড়িতেও হয়, কিন্তু সত্যি কথা বলতে কি, আজকের মালপোয়াটার টেস্ট খুব ভালো হয়েছে খেতে, একটু অন্যরকম লেগেছে আমার কাছে, খুবই ভালো লেগেছে। কাঁচাও না, কিছুই না, খুব দেখো কি সুন্দর ভাজা হয়েছে, দেখছো? খুব ভালো হয়েছে। সত্যি কথা বলছি, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে মালপোয়াটা। উনি নানা রকম জিনিস বানায়, আর যেহেতু আমরা প্রতিবেশী, আমাদেরও ভাগ্যে ছিটে উনি ফোটা বাইরের জোটে, খাবার খান না, উনি ঘরে সব বাইরে। আমাদেরও ভাগ্যে ছিটে ফোটা জোটে, যার জন্য খুব ভালো লেগেছে। ধন্যবাদ বৌদি, আবার আগামী খুব দিনে ভালো হয়েছে, এরপরে আবার অন্য কিছু খাবো। ওই দেখো, খুব ভালো লাগলো। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আমরা তাহলে খাওয়া দাওয়া শুরু করি। দাও ভাত দাও, এদিকে জিরা রাইসের ভাত আছে, আজকে খেতে অনেক টাইম লাগবে। ওদিকে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে, সেটাও দেখতে বসতে হবে। খেলাটা আমার, ক্রিকেটটা আমার প্যাশন, জানেন তো। যতই কাজ থাক যাই থাক, ক্রিকেটের বাইরে যাওয়া যাবে না। সেই জন্য খেয়ে দিয়ে নিচ্ছি, নিয়ে আবার খেলা দেখতে বসবো। কালকে তো আফগানিস্তান ইংল্যান্ড দুর্দান্ত খেলা হয়েছে। ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখেছি, ইন্ডিয়া জিতেছে, কিন্তু কালকের খেলা অন্য ধরনের খেলা হয়েছে, অপূর্ব খেলা হয়েছে, দারুণ মজা পেয়েছি। সুতরাং এই খাওয়া দাওয়া করে আজকের খেলা দেখতে বসবো। আপনারা সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য, তার কারণ আপনারা সঙ্গে না থাকলে, আপনাদের সহযোগিতা না থাকলে আমি আমার এই ভিডিওগুলো বা ব্লগটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার সাধন ঘটক এই নামেই চ্যানেলটি আছে ইউটিউবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজও আমার নামেই আছে। এই মালপোয়া বানিয়েছে যেই বৌদি, ওনারও ফেসবুক পেজ আছে, ললিতা বৌদি, আপনারা দেখবেন, ললিতা মণ্ডল, সঙ্গে থাকবেন, অনেক রান্না ফেসবুক ভালো লাগবে। ভালো। আমাদের আবার এপ্রিল মাসের 1 তারিখে কাশ্মীর যাওয়ার প্ল্যান হচ্ছে, সঙ্গে থাকবেন। রেগুলারের ভিডিও আমি যেমন যেমন পারবো আপনাদের কাছে উপস্থিত করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।